দ্বিতীয় দিন সকালে টয় ট্রেনে জয়রাইডে করে দার্জিলিং ভ্রমণ সেরে আমরা কিছু কেনাকাটা এবং লাঞ্চ করে সোজা চলে এলাম মহাকাল মন্দির দর্শনে। আজ যেখানে মহাকাল মন্দির অবস্থান করছে সেখানে 1765 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং দ্বারা নির্মিত একটি গুম্ফা ছিল। পরবর্তীকালে গোর্খা সেনার আক্রমণে যা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। 1782 খ্রিস্টাব্দে লামা দুর্জয় লিংজিংয়ের উদ্যোগেই এই মন্দিরটি পুনর্নির্মিত হয়। এটি প্রধানত শিব মন্দির, তবে এখানে মা কালী, হনুমান, গণেশ, ভগবান বুদ্ধ পূজিত হন। এখানে হিন্দু বৌদ্ধ উভয় ধর্মের মানুষই প্রার্থনা করতে আসেন। নমস্কার, নূপুরস ব্লগে সবাইকে স্বাগত। ঠান্ডা প্রচুর, সন্ধ্যেবেলা আবার রাতের দিকে এত ঠান্ডা করছে, হাত পা করে ঠান্ডাতে হাত পা করে ইয়ে হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এগুলো কিনি। আর টুপি কেনা হয়েছে, জ্যাকেট কেনা হয়েছে। हाँ यही बोल, आपका यही मन में था दारू। तो दारू तो हम नहीं पीते, तो जैकेट पहन लेते हैं। কি দারু চলবে নাকি দাদা? এগুলো তো একমাত্র এই দোকানটা কত বলছো? 50 টাকা করে বলছে। এই যে সিম্বলগুলো জানো না, এটার দাম আছে কিন্তু এতটাও না। এটা আমার অফিসেই একজনের আছে, মানে এটা ভারী আছে, বিশাল ভারী আছে আমারটা। এগুলো ডোর হ্যাঙ্গিং, এই সমস্ত যেটা দেখছি সেটাই মানে একদম সেম প্রাইস। তাহলে নিতে পারতিস। कितने का ये? कौन सा? ऐसा 550 का है, 350 का है। এই যে পাপা 16 আনা বাঙালি আনা। এই রেস্টুরেন্টে এখন আমরা লাঞ্চ করতে ঢুকছি। চলো না, দেখা যাক। মেন রোডের উপর 16 আনা বাঙালি আনা। আমরা এখানে এসেছি লাঞ্চ করতে। দেখা যাক। আর নন ভেজ থালি 1500। হ্যাঁ, ভেজ থালি 750 টাকা, আর যদি অন্য কিছু খেতে চাই তাহলে 1500 টাকা থালি। স্পেশাল দম বিরিয়ানি, ঝোল মোমো, কোরিয়ান উইংস আর গাজার কা হালবা। আমরা এখন আছি উৎসব বিরিয়ানি রেস্টুরেন্টে। এখান থেকে আমরা আজকে বিরিয়ানি খাচ্ছি, চিকেন বিরিয়ানি। হাফ প্লেট চিকেন বিরিয়ানি 150 আর ফুল প্লেট বিরিয়ানি 250। আচ্ছা, দুটো চিকেন আছে ফুল প্লেটে, ডিম আছে, আলু আছে। বিভিন্ন কাস্টমারসের কি রিভিউ? হ্যাঁ, কাস্টমার রিভিউজ এগুলো সব এখানে রেখেছে এরা। কারেন্সি বাংলাদেশে এই হচ্ছে উৎসব বিরিয়ানির হাউস মেনু। দম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেটা এগ বিরিয়ানি আছে, ভেজ বিরিয়ানি, मटन बिरयानी। एक एवरीथिंग सब मोमो में 8 पीसेस रहेगा। 8 पीसेस मोमो चिकन। ये चिकन झोल मोमो ये कैसा है? 8 पीसेस ही रहेगा। मतलब झोल मोमो कैसा होता है आइटम? एक ग्रेवी के साथ आता है ना वो। अच्छा, यहाँ का मतलब स्पेशल सॉस नहीं, सॉस वाला नहीं, मिल्क से बना है। मिल्क से। अच्छा, यहाँ का स्पेशल वही है मोमो, यहाँ पे है ना। हाँ वही देख रहा हूँ, झोल मोमो मैंने कभी नहीं देखा। यहाँ डिफरेंट है वो मोमो। जो मोमो तो हर जगह पे मिलेगा, पर इधर का थोड़ा डिफरेंट है। এটা হচ্ছে ফুল প্লেট। কি বললো এটাকে? দম বিরিয়ানি, দম বিরিয়ানি। এটা ফুল প্লেট দম বিরিয়ানি। এর মধ্যে দুটো পিস চিকেন আছে, একটা ডিম আছে, এক পিস আলু আছে। আর এটা হচ্ছে হাফ প্লেট দম বিরিয়ানি। এতে এক পিস চিকেন আছে, একটা ডিম আছে, একটা আলু আছে।
আমি যেহেতু ফুল প্লেট খেতে পারি না ওই জন্য আমি হাফ প্লেট নিলাম, আর ওরা দুজন ফুল প্লেট নিল। এটা হচ্ছে প্লেট 250 টাকা করে, আর এটা হচ্ছে 150 টাকা। আর হাফ প্লেটে হচ্ছে রাইসের পরিমাণটা কম, আর চিকেনের পিস একটাই, একটা ডিম একটা আলু, আর তার সাথে দিয়েছে এই যে স্যুপ। রায়তা আছে, ও রায়তা আছে, এই যে দেখুন এর সাথে দিয়েছে রায়তা আর স্যুপ। মানে বেশ ভালো লাগলো, আমাদের দাম অনুযায়ী রিজনেবল প্রাইস অনুযায়ী বেশ ভালো লাগলো। আর খুব সাজানো গোছানো রেস্টুরেন্টটা, আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে ট্রাই করে দেখতে পারেন। এদিকে ম্যাল থেকে একদমই কাছে, 2-4 পা। কেমন মনে হচ্ছে? অন্যরকম, ইউনিক। দেখা যাক, এবার আমি খেয়ে দেখছি। 1500 रुपए करके एक एक डबल रूम। দেখুন এখানে কিন্তু বেশ অনেকটা সস্তা, ম্যালের একদম পাশেই হোটেলটা, কিন্তু সমস্যা হচ্ছে রুম ফাঁকা পাওয়া যায় না। হোটেলটা এমনি আপনাদেরকে দেখাচ্ছি একটুখানি, এই যে সমস্ত রুম বুকিং। ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, বলছে 1500 টাকা করে রুম, এখানে ডবল রুম। জানি না, আমরা তো পেলাম না রুম, আর দেখতেও পেলাম না, কারণ যেহেতু ভেতরে সব রুমেই গেস্ট আছে। এটা হচ্ছে হোটেল সোনালি রেস্টুরেন্ট। এই হচ্ছে মানে ফুডিং লজিং দুটোই আছে। এটা রিসেপশন। দেখুন ঘোড়ার রাস্তা বল, এই রাস্তাটি দিয়ে ঢুকে গেলে অনেক পরপর হোটেল পেয়ে যাবেন। এই রোডটার উপর যে হোটেলগুলো আছে সেগুলো 1500 টাকা করে, ডবল বেডরুম 1500 টাকা করে, আর খাওয়া দাওয়া বেশ সস্তা। আপনারা এই রাস্তাটা, অনেকে থাকতে চায় না এই দিকটা, আসলে আস্তাবালের এদিকে বলে। আমরা দিব্যি খাওয়া দাওয়া করলাম, এখানকার রেস্টুরেন্টগুলো যথেষ্ট সস্তা। এই হচ্ছে ম্যাল। আপনারা এখানে ফটো তোলা, তারপর হর্স রাইডিং এসব করতে পারেন। এখানে বিভিন্ন ক্যাফে আছে। কত লাগে ভাইয়া? 100 রুপিস। 100 টাকা করে হর্স রাইডিং। থেকে নিয়ে নিস ডবল করে। হ্যাঁ, ডবল করে ভিডিও। এটা হচ্ছে মহাকাল মার্কেট, আর এই হচ্ছে ভিউ। এখন আপাতত কিছুই দেখাতে পাচ্ছি না, কারণ কুয়াশায় ভর্তি, দেখতেই পাচ্ছেন আপনারা। এমন করে কিছু দেখানো যাচ্ছে না। এই মহাকাল মার্কেট, আমরা এখন যাচ্ছি মহাকাল মার্কেট। মরখাটা ধরে মহাকাল মার্কেট ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইগুলো কত করে? 250। আর ইয়ে ये 300 और ये একটা আমার খুব পছন্দ হয়েছে। মন্দিরে ঢুকছি এবার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে আমরা এখন ঢুকছি মহাকাল মন্দির। রাস্তাটা কিন্তু বেশ চড়াই। এই পাশে মানে ব্যারিকেড করা আছে, এই পাশে ঢোকার রাস্তা, ওপাশ দিয়ে বেরোবার রাস্তা। ম্যাল চৌরাস্তার পেছনে মহাকাল মার্কেটের পাশ দিয়ে চড়াই রাস্তায় উঠলেই এই মন্দিরে পৌঁছানো যায়। তাই বলছিলাম, দার্জিলিং ভ্রমণে এলে এই মন্দির দর্শন করতে একেবারেই ভুলবেন না। তেমন কোনো বাধ্যকতা না থাকলেও জুতো এখানে রেখে হাত পা ধুয়েই মন্দিরে প্রবেশ করে অনেকেই। আমার তো শর্ট অনেকগুলো মন্দির আছে। এটা দেখ, বেলটা দেখেছিস বাবা উপরে?
এই যে এটা হচ্ছে মেন মন্দিরের দেবী, মহাকাল দেবী। ওদিক দিয়ে গিয়ে তাহলে উপাস দিবে। হনুমান মূর্তি মনে হচ্ছে, হনুমান মন্দির এটা, এটা হনুমান মন্দির। বাবা অনেকগুলো মন্দির এখানে ছোট ছোট। এটা দেখুন গণপতি বাবার মন্দির, গণেশ মন্দির। এই যে। এনাকে দেখুন, ওরা আবার পছন্দ করে না ফটো তোলা। এগুলো মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ এইবার করবে। বেশ ভারী তো ওই জন্য ভালো আসছে বাবু এরকম। এখানে দেখ শিবলিঙ্গ, এই দেখ, তার মন্দিরের চারিদিকে রয়েছে শিবলিঙ্গ। আর মেন মহাকাল যে মূর্তি সেটা হচ্ছে মা কালী মূর্তি। তাছাড়া রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি, আর রয়েছে হনুমান মন্দির, তারপর রয়েছে সাই বাবার মন্দির, তারপরে দেখে এই ভিডিওটা দেখুন ফুলে ভর্তি। এই ফুলটা দেখছি সব জায়গাতেই হয়েছে দার্জিলিংয়ে। ঢাকাল মার্কেটেই ঘুরছি, এখানে কিন্তু একটু দরদাম করে নিতে পারলে বেশ সস্তায় পেয়ে যাবেন। আচ্ছা আমরা এখন মহাকাল মার্কেটে ঘুরছি। এখানে কিন্তু জিনিসপত্র প্রচুর স্টক আছে, একটু দরদাম করে দেখে শুনে কিনতে হবে। মহাকাল মার্কেট আর মহাকাল মন্দির এই রাস্তাটা দিয়ে গেলে এই দেখুন লেখা আছে মহাকাল মন্দির, আর ঠিক এর অপোজিট এই দেখুন এখানে হচ্ছে ম্যাল মার্কেট। তার মানে এই যে ম্যাল চত্বর, ভালো করে দেখে নিন। অবশ্য সবাই জানেন এগুলো, তাই আমি বলে দিচ্ছি। ওইদিকে হচ্ছে নিউ মহাকাল মার্কেট আর মহাকাল মন্দির, আর এইদিকে হচ্ছে এই দেখুন ম্যাল মার্কেট। এটা বিভিন্ন ক্যাফে, এখানে সবসময় এই যে এইদিকে দার্জিলিং স্টেশন। তাহলে বুঝতে পারছেন যে ম্যালে এসে গেলে আপনি ম্যাল রোডে সবাই কেন থাকতে চায়। ট্রেন বলুন, এখান থেকে হর্স রাইডিং বলুন, মহাকাল মার্কেট, ম্যাল মার্কেট, মহাকাল মন্দির, ম্যাল সব কিছু এখান থেকে কাছে। সেই কারণে একদম এখানটায় সবাই থাকে, কাছাকাছি আর কি হোটেল খোঁজে। কিন্তু এখানে হোটেলের ভাড়া কিন্তু অনেকটা বেশি অন্য জায়গার থেকে। মানে পার ডে ডবল রুম আপনার ভাড়া পড়বে 3,000, 5,000, 6,000 এরকম, 3-4 হাজারের নিচে নেই। মানে খুব খুঁজে পেতে একটু ভেতরের দিকে পেলে আপনি 2,500-এ পেতে পারেন। কিন্তু আপনি যদি দার্জিলিং স্টেশনের কাছে থাকেন, এই রাস্তাটা দিয়ে যদি যান তাহলে আপনার হোটেল ভাড়া বলুন, খাবার দাবার বলুন, সব কিছু কম পাবেন। কিন্তু যেহেতু ওদিকে আস্তাবল আছে সবাই যেতে চায় না। কিন্তু আমি নিজে গিয়ে দেখলাম কোনো রকমের ব্যাড স্মেল নেই, কোনো সমস্যা নেই, এদিকে যাওয়া যেতে পারে, অনেকটাই সস্তা।
ঠিক আছে, ম্যালের ধারে কাছে কোনো হোটেল দেখতে গেলেই অনেকটা ভাড়া পড়বে বেশি, খাবার দাবারের দাম অনেকটা বেশি। এই যে আমরা এখন এই যে রাস্তাটা দিয়ে ঢুকছি, এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। এটা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক নির্মিত বিশ্ব বাংলা স্টোর। মূলত হস্তশিল্প বস্ত্রশিল্প প্রচারের জন্য 2014 সালে এটি নির্মিত হয়।